টিফিনটা হওয়ার পরেই দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে। তাই আরেকটা ওভেন ছিল, মানে আরেকটা সিলিন্ডার ছিল বলে সুবিধা, ওটাই লাগিয়ে দিতে বসেছি। আর তোমাদের দাদাভাই এখন এলো টিফিন খেয়ে। আবার ও একটুখানি বেরালো বন্ধু-বান্ধবের সাথে গল্প করতে। আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল মাটন। তাই আজ মাটনটাকে ম্যারিনেট করার টাইমই পাইনি। তাই মাটনটাকে আজকে এরকমভাবেই করে নিলাম। জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা ফোড়নে দিইনি। আর তারপরে মানে এইটা আমি করছি কি মশলা বলো তো? আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, মানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করছি সর্ষের তেলে। তেলটা আজকে একটু কমই দিয়েছি, একটু কম তেলে রান্না করার চেষ্টা করছি। যাই হোক, আর আমি মনে করছিলাম যে কী একটা কম দিয়েছি, কিছুতেই মনে পড়ছিল না কী একটা কম দিয়েছি। তারপর ধুয়ে রাখা মাংসগুলো, মানে মাটনটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর কিছুতেই আমার মনে পড়ছে না কী একটা কম দিয়েছি। জলটা দেওয়ার পরে আমার মনে পড়লো আমি তো হলুদই দিইনি। মানে একসাথে সবগুলো দিয়ে দিয়েছি তো, কিন্তু হলুদটা দিতে ভুলেই গেছিলাম। সেই জন্য কালারটা ঠিকঠাক করে আসছিলই না। যাই হোক, আর আজকে যে মাটনটা করেছে এটা কিন্তু দুপুরবেলা আমি খাইনি। কারণ আমার রাগ হয়েছে সবার সাথে। না, না, রাগ হয়েছে না। আমি আজকে খাইনি। লোভ ত্যাগ করছি। কিছু, কিছু জিনিস কিছু, কিছু বয়সের পর, পর না লোভটা জিনিসটা ত্যাগ করলে না আমার মনে হয় খুব ভালো হয়। তাই না? লোভ জিনিসটা করাটা ঠিকঠাক নয়। তা আজকে এই যে আমি বানাচ্ছি ঠিকই, কিন্তু আমি কিন্তু খাবো না। আমার শাশুড়ি মা, ননদ, বর, ছেলে সবাই ভালোবাসে খেতে, সবাই খাবে, কিন্তু আমি খাবো না। আর আমার খাবারে কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি সকাল থেকে কোনো কথাই বলছিলাম না কারোর সাথে। ভেবেছিলাম কারোর সাথে কোনো কথা বলবো না, ব্রত রাখবো। কিন্তু যাই হোক, মা ফোন করলো, সেই জন্য কথাটা আমার বলতেই হলো। তাকে তো বলা যায় না আমি আজকে কথা বলবো না বলেছি। যাই হোক, কথা তো বলেই ফেলেছি। আর এই যে আমি এখন গরম জল একটু দিয়ে দিলাম। আমি যে কোনো মাংসতে একটু গরম জল দিলে ভালোবাসি। মানে গরম জলটা দিলে মনে হয় না আমার সেদ্ধ হয়ে মানে তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে। কিন্তু আজকে দুপুরবেলা খেতে বসে তোমাদের দাদাভাই, আমি ভয়েসটা তোমাদের পরে দিচ্ছি, যে দুপুরবেলা খেতে বসে তোমাদের দাদাভাই বললো মাংসে আর একটু সিটি পড়লে ভালো হতো। যেহেতু প্রেশারে দিয়েছিলাম, সময়টা কম ছিল। কিন্তু আমি 7খানা সিটি মেরেছি, তাতেও যে কেন সেদ্ধ হলো না সেটাই বুঝতে পারছি না। 7খানা, আবার যদি বেশি সিটি মারতাম তাহলে তো আরও গলে যেত। আমি সেই ভয়ে ভয়ে 7খানা সিটি মেরেছি। আর প্রেশারেই করেছি। লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। মাটন মশলাটা আজকে দিইনি, গরম মশলাই দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু ভালো হয়েছিল, কিন্তু ওই এক একটা মাংস নাকি মানে একটু শক্ত শক্ত ছিল। যাই হোক, এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। আর তখনই তোমাদের দাদাভাই তো বললো আরেকটু মানে সেদ্ধ হলে ভালো হতো। যাই হোক, এখানে স্যালাডটাও কেটে নিয়েছি। আর এদিকে একটা নিরামিষি তরকারি করেছিলাম, যেটা আমি খাবো, মানে সবাই খাবে। এই যে কপি দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, বিনস দিয়েছি, আর আলু দিয়েছি। আর খুব সুন্দর হয়েছিল নিরামিষি তরকারিটা। আর এইবারে বাসন টাসন মেজে আমি বানাবো পরোটা। তাই অল্প করেই পরোটা করলাম, 3খানা মাত্র পরোটা করেছি। আর বাদ বাকি লেচি রেখে দিলাম, রাত্রিবেলা আবার হয়ে যাবে মিলিয়ে মিশিয়ে। যাই হোক, ওই জন্য ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি। আর কেমন লাগলো আমার প্লেটটা সাজানো। আর লাস্টে আমি কিন্তু একটু গুড়ও নিয়েছিলাম। গুড় দিয়ে খেতে বেশ ভালো। এই শীতকালের দিনে পরোটা আর গুড় খেতে কিন্তু ভালো লাগে। আমার তো রুটির সাথে মানে গুড় ভাল লাগছে, পরোটার সাথে গুড় ভাল লাগছে। দুপুরবেলা আমার প্লেটারটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার পাশে থেকো, আমিও পাশে থাকবো।